বল কেন বসে ড্রয়িং রুমে ঢুকেছিলে? কেন ঘর ফাইল পত্র চুরি করতে চেয়েছিলে? কোনো কাগজ নয়, ওর মাঝ লুকিয়ে আছে প্রমাণ সুপ্রাচীন কার্য বেআইনের কার্যকলাপের সাক্ষী। লুকিয়ে আছে আমার সব হারানোর নির্মম ইতিহাস। তাই তো ওগুলো কাগজ চুরি করে ওই প্রেমাংশুর মুখে কামড় বসাতে চাই। পাগলা! কিন্তু তোমরা ওই প্রেমাংশুর মুখে পাঁচাটার কুত্তার দলটা হতে দিলে না। অনেকবার তো আমার পিঠে চাবুকটা মেরেছ, একবার নিজের পিঠে চাবুকটা মেরে দেখো তো তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে মারা গেছে। মরে গেছে। বেকারত্বর জ্বালা সহ্য করতে না পারে মনুষ্যত্বটা একটু একটু করে শেষ হয়ে গেছে। না, মরেনি, আমি বলছি ঘুমিয়ে আছে। একটুকু খোঁচা দিলেই ওটা আবার জেগে উঠবে। না, আর আমি জাগতে দেব না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য একটা চাকরির আশায় অফিসের দুয়ারে দুয়ারে ঘুরেছিলাম, সেদিন তো কেউ আমার মনুষ্যত্বটা মূল্য বুঝেনি। একমাত্র এই প্রেমাংশু ব্যানার্জি আমাকে পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছিয়ে দিয়েছিলেন। তাই প্রেমাংশু ব্যানার্জির উপকার করতে আমি নরকের চেয়েও নিচে নামতে রাজি। কি বললেন? আর তুই আমার বসের সর্বনাশ করতে হাত বাড়িয়েছিলি, তাই তোকে আমি সিংহের জালে আটকা পড়েছে। নংটি নূরের তাকে লাঠি মারবে। কিন্তু শুনরে চাটুকরের দল, সত্তর নেই ধর্ম এখনো লুপ্ত হয়নি। এখন সূর্য উঠে বাতাস বয় মহাপাপীদের শাস্তি দিতে আকাশ থেকে ছুটে আসে বজ্র। সামান্য শক্তির অহংকারে আজ তোরা যে মহাপাপ করতে চলেছি, সেই মহাপাপের শক্তি থেকে কেউ আজ রেহাই পাবি না, কেউ না। এটা কি হলো? সরি দাদা, এ হলো হাফ টাইমের সিংলা। হাফ টাইম তুমি খেলবে স্যার, আর লাস্ট টাইম খেলবো আমি। এ ছেলেকে মারতে মারতে বেহুশ করে দে, और এর ঘরে খেলা। এ শালা বসে ড্রয়িং রুমে ঢুকে ফাইল পত্র চুরি করতে চেয়েছিল। চোরের ঘরে চুরি না, আজ আজ আর তোমার রেহাইনি। মারতে মারতে বেহুশ করে তবেই ছাড়বো। কাঁদবেন না।
শত্রুদের কাছ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু কতদিন এভাবে তুমি আমাকে আগলে রাখবে? নিজের জীবন ঝুঁকি নিয়ে বহুবার চেষ্টা করেছো, আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছো, তাই তো আজও আমি বেঁচে আছি। আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি। না না, ও খাবার তুমি ফিরিয়ে নিয়ে যাও। ওরা জানতে পারে তোমরা কি খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর ছেলে তার চোখের সামনে বাবার মৃত্যুর যন্ত্রণা নীরবে সহ্য করবে। তাই কি কখনো হয়? তবে আমাকে বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্যটুকু আমারই করতে দিই। খোকা বাবা, খোকা খোকা আমার খোকা। এই পাগলা, আবার যদি পাগলামি করো তাহলে গলা টিপে। বাহ, চমৎকার ঘন্টারাম, চমৎকার। এখানে চাকরি না করে তোমাকে যাত্রা দলের অভিনয় করা উচিত ছিল। ম্যাম সাহেব, তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তাহলে আর দেরি কেন ম্যাম সাহেব? শীঘ্র আপনার প্রভুকে সংবাদটা জানিয়ে দিন, আর আপনার প্রভু প্রেমাংশু বাবু তার মনের জ্বালা মেটাতে এই ঘন্টারামকে লাশ বানিয়ে গঙ্গার জলে ছুড়ে দিক, আর পিতৃতুল্য অসহায় মানুষটাকে চাবুকের আঘাতে বিক্ষত করে দিক। না, পশারিনী ঝিলিককে তোমরা এত ছোট করে দেখো না দাদা। দাদা? আপনি আমায় দাদা বলে ডাকলেন? যে মানুষটা অন্যের প্রাণ বাঁচানোর জন্য জীবন মৃত্যুর মাঝে মৃত্যুটা নিয়ে লুকোচুরি খেলে, তার বোন হওয়ার অধিকার পেলে নিজেকে ধন্য বলে মনে করব। দিলাম রে বোন, তোকে আমি বোন হওয়ার অধিকার দিলাম। দাদা, আয় রে বোন, আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে বাবার মুক্তির পথ খুঁজব। খোকা খোকা, আমাদের আশীর্বাদ করো বাবা, আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনের হিসেব, মিলে যাচ্ছে। আমি শুধু আমার খোকাকে ফিরে পাইনি, ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া আমার মহামণিকে। তুই এই আমার মেয়ে, আমার হারিয়ে যাওয়া মেয়ে। এবার আসুন বাবা, আপনি বেহুশ হওয়ার ভান করে থাকবেন। আপনাকে আমি কানে তুলে নিয়ে আপনার ঘরে পৌঁছে দেব। বাঁচতে চাই, আমি আবার নতুন করে বাঁচতে চাই। খোকা, মামনি, তোরা আমায় সুস্থ করে দেই। আমি ওই বেঈমান প্রেমাংশুকে বুঝিয়ে দিতে চাই, মল্লিক এন্ড কোম্পানির মালিক এই এত সহজে সিদ্ধার্থ মরে না, আর মরতে পারে না। এবার আসুন বাবা, আপনি বিশ্রাম নেবেন, আসুন। শয়তান প্রেমাংশু ব্যানার্জি,
ওই যাযাবার বিজলির জীবনটাকে খুন করে ঝিলিক সাজিয়ে তুমি আমার জীবনটাকে নিয়ে যৌবনের খেলায় মেতে উঠেছো। ওই খেলার ছলে তোমাকে একদিন আমি মরে যাব। আমি অন্দর আসবে ঝিলিক বিবি। অন্তরটা এসেই পড়েছেন, আর কত অন্তর আসতে চান? অন্দর নেই ঝিলিক বিবি, আমি তোমার অন্তর, मतलब दिल का अंदर। আসতে বলে बहुत खुश হয়ে যেতাম। আমার আওয়াজ শোনো ঝিলিক বিবি, दुआ करके तुम हमारा तुम आ जाओ। আমি কসম করছি বেনার্জি से আমি তোমাকে बहुत ज्यादा खुश করিয়ে দেবে। আচ্ছা ছেড়জি, আপনার বিবি আছেন? হ্যাঁ আছে। আপনার বহিন বি আছেন? হ্যাঁ বহিন বি আছে। তাহলে যান, আপনার ওই বিবি আর বহিনকে হোটেলের ড্যান্সার বানিয়ে সবার মাঝে বিলিয়ে দিন। ঝিলিক বিবি, হুশিয়ার লালু শেখ, আমার সামনে চোখটা ছোট করে কথা বলবেন। আজ আর কোনো কোথায় শুরু করে এই যে সঞ্জে আজ আমার সমস্ত টাকা না পেতে দিলে আমার বিদ্রোহী বেটিকে আমি ফিরিয়ে এলি। भाग जा सालो, हमारा पास दुरागलोल पड़ছে। জয়গণ সাব্বাস শেখজি, আপনি ঠিক জায়গায় ঠিক প্রয়োগ করেছেন। আমার কাছে বেমেনে করে ওর হয় তুমি সেরছে টাকা যখন দিলে তখন আমার বিদ্রোহী বেটিকে আমি নিয়ে চললাম। তোমার বিজলি আমি ভুল করে তোকে এই জানোয়ারদের কাছ থেকে তুলে দিয়েছি, আজ আমার ভুল ভেঙে গেছে, আজ ওকে আমি আবার ফিরে নিয়ে যাবো। আমরা আবার রাস্তার মাঝে সাপ খেলাবো, বাবুরা খুশি হবে, অনেক বক্সিং দিবে, সেই বক্সিং নিয়ে দু হাত ভরে নিয়ে না, বিজলির অতীতটাকে তুমি খুন করেছো, তোমার জন্য হারিয়ে গেছে আমার মানুষ বংশ। আজ তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি উস্তাদ, মনে প্রাণে ঘৃণা করি। বিজলি বিজলি আমার কথা শোন বেটে, আমি যে তোকে আবে চুপ চলো, একদম চিল্লাহাল্লা করবে না। তোর জন্য আমার টাকা গেল, বিজলি ভিডিও পর হলো, তোকে আমি ফোন করবো কালকে। होशियार जगल्लोल और कदम आगे बढ़ाले এই বোঝালি একদম পুরা চালিয়ে যাবে। আবে নেমো কালাম তো তু আছে, तू चलो रुपया को लिए अपना बेटी का बिक्री करिए फुर्ती करे ওই ज्यादा निमो करम दुनिया में कोई ना আছে। এক বলেছে লালসে বিজলি আমার নিজের বেটি না হোক, ওকে আমি বেটির মতো মানুষ করেছ। আই তো সেদিন বেটি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ আমি তোর বেটি আছি, টাকা অন্ধ হয়ে তুই আমার বিক্রি করিনি। কিন্তু সেদিন আমি লোভে অন্ধ হয়ে আমার বিজলি বেটিকে সামান্য টাকায় তোদের মতো বছর কাছে বিক্রি করে দিয়েছি। আরে বিজলি বেটি তুই ভাবিনি ও আমি আজ আসল পরিচয় ফিরিয়ে দিয়ে তোকে আমি নিয়ে যাবোই যাবো।
बेवकूफ कहीं का हमसे रुपया लिए मौज बनावे আমি সারা বাঙালি আছে और আমি মারারি আছে बिजनेस का से तू हमार কাছে ছোট বাচ্চা আছে आप कौन আছে अरे আমি কেষ্ট ঠাকুর আছি হুজুর क्या अरे बोलते पारा नहीं अरे बुझाई देगा আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করতে আছে হুজুর তাই তো আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে আসা হ্যায় तुम्हारा बीवी হ্যাঁ আপনি আমার বেবি আপনি নিশ্চয় আমার বউকে চিনেগা ওই যে হুজুর আমার বউ ওই ছোট জামা আর ছোট প্যান্টালুন পরতা হ্যায় তাই তো আমি এরকম ওই ছোট জামা আর ছোট প্যান্টালুন পরে আসা হ্যায় क्या सीन माय তারপর ওই চশমায় চোখ পড়তা না মানে চোখে চশমা পড়তা আর আলতায় ঠোঁট না মানে ঠোঁট মে আলতা क्या सीन मायरी ঠোঁট বেলতা আরে তবে আর বলছি কি হুজুর এখন কি যুগটা পাল্টে গিয়া তাই তো এখন মেয়েদের ওই মুখের রং পায়ে না মানে পায়ের রং মুখে উঠে আসা হ্যাঁ আজকালকার মেয়েরা ওই হাঁটু থেকে পা খালি আর বগল থেকে হাত খালি আর ওই বুকের নিচ থেকে পেট খালি পোশাক পরতেই বেশি ভালোবাসা হ্যাঁ क्या सीन मायरी अरे बुद्धू भाग जाइए से बेनार्जी साहब असले তোরা এই পোশাক भी একদম খালি করিয়া দেবে বিরাজি সাহেব কোন আছে এ মকান কা মালিক তাহলে তুমি চাকর হ্যাঁ তাই বলো এই জন্যই তেমন কথার মতো বোকা না মানে বোকার মতো কথা क्या बोलो ও সব তুমি नहीं বুঝেগা আমি চাকর বাকর হিসেবে কথা नहीं बोलेगा বুঝা তোমার মালিক को ডাক দো আমার জরুরি দরকার থাকতা अबे साले यहाँ से भाग जाओ ना हमें भागिया देवे क्या बोला আমাকে সালা বলা আরে তুমি কি আমার ভগ্নিপতি যে আমায় সালা বলেগা সালা তোর বাপ সালা তোর মা क्या भावा है क्या पाया है साला তোর চাকরি যদি না খাएगा তো আমি বেকার বাবুর না বাবুরের বেটাই না ওটাকে ঘাট ধরে বাড়ি বের করে দিল সেট যে क्या बोला আমায় ঘাড়ে ধরে না আরে মগের মুন্ড পায়া है বলি কে তুমি এখানে ডাকতা কে তুমি এখানে ডাকতা জানতা আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করতা है বউকে বলে তোমাদের সব কটাকে আমি চাকরি থেকে নট মানে নট থেকে চাকরি চাকরি থেকে নট করে দেতা ये साला एकदम पगला कहीं क्या बेनार्जी साहब मेरा दिशा তুমি আপনি মেরা দিশা আমি ঠিক ধরেছি চিনতে না আমার একটুকু ভুল হয়নি
এমন পোশাকের মতো সাহেব আর ওই কার্তিক ছাড়া মৌরের মতো চেহারা বেনারজি সাহেব ছাড়া কেউ হতেই পারে না। বলি তা কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছিস? আরে চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে হুজুর, আমি তো চিড়িয়া নই। কি চাই এখানে? আগে আমার বউ এখানে চাকরি করে হুজুর। কিন্তু কোনো বিবাহিত মেয়ে তো এখানে চাকরি করে আগে না। বিয়ে এখনই হয়নি হুজুর, তবে হব হব করছে। কি নাম তোমার বউয়ের? সে আমার বউয়ের অনেক নাম, কেউ ডাকে বিজলি, কেউ ডাকে ঝিলি, আর আমি না, আমি ভালোবেসে ডাকি টুনটুনি। মাইরি अरे झूठे कहीं का চুপ! বড় হয়ে চাকর চাকর কথা না, মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর আপনার অসভ্যটা বড্ড চাকর না, মানে আপনার এই চাকরটা বড্ড অসভ্য। এক্ষুনি ওটাকে আপনি বাড়িয়ে দিন, নইলে কিন্তু আমি আমার ওই টুনটুনিকে নিয়ে এখান থেকে চলে যাবো। আমার ভোট ছিল তখন থেকে খালি কাই কিচির করছিস। গেল রে, আমার কোমরটা একেবারে গেল। যা যা যা, বাড়ি গিয়ে বউকে দিয়ে মালিশ করে নিবি যা। যেমন দেখে নেব, সব শালাকে আমি দেখে নেব। আমি একনিষ্ঠ ব্রহ্মার বংশে জন্ম, সব গুণাকে আমি ভস্ম করে দেব, অভিশাপ দেব। ওগো আমার টুনটুনি গো, এই কোমরের বাচ্চারা আমার শুয়োরটাকে না, মানে শুয়োরের বাচ্চারা আমার কোমরটাকে একেবারে ভেঙে দিয়েছে গো। ये साला एकदम पागल आदमी আছে। बनर्जी साहब, আপনি আমি আপনাকে একটা बात বলবে, আপনি कुछ मालूम করবেন না? বলুন স্যার জি। আমি বলছিলাম কি बनर्जी साहब, दिलीप बीबी जौबन लिए तो আপনার दिल का पूजा হয়ে গেছে, मगर मुझे अभी तो कोई प्रसाद न मिलो। अरे सब हम दोनों को दोस्त আছে क्या? রেবাংশ ব্যানার্জি তার বিজনেসের মাঝে কোনো দোষটি পছন্দ করে না স্যার জি। तो एक काम करें, वो दिन के लिए झिलिक बीबी के हमारा पास छोड़िए नहीं, इसीलिए अभी আপনাকে 20,000 रुपया हिम्मत दिबे। স্যার জি আপনি बहुत লিয়েছে, এ भी कुछ লিতে দিন। সরি স্যার জি, ঝিলিকের জন্য আমার এই হোটেল বিজনেস ফুলে ফেপে উঠেছে, তাই কোটি টাকার বিনিময়েও ঝিলিককে আমি হাতছাড়া করতে পারবো না। साला बंगाली बच्चा, ये साला बिजनेस के ट्रिक्स में मुझे हारिए देवे कभी नहीं। স্যার জি
হ্যাঁ ব্যানার্জি সাহেব, আপনার মাল আপনি দিবেন কি রাখবেন, আপনি কুছ ভি বলবে না। তবে চান্স আপনাকে দেবো স্যারজি, আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই। তাই যে পার্টি শেয়ার কিনবে তাকে আমি এক রাতের মধ্যে এই শহরের সেরা সুন্দরী ঝিলিক বিবিকে উপহার দিতে চাই। আমি নেবে ব্যানার্জি সাহেব, আপনার আমি সব শেয়ার কিনে নেবে और एक रात के लिए झिलिक बीबी को भी ले जावे। মিস্টার ব্যানার্জির শেয়ারগুলো আমি কিনতে চাই, আর চাই ওই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবনের। ঘন্টারাম এ হলো নিলামের সংকেত স্যার, ঝিলিক বিবির যৌবনের নিলাম। লোভে থার্মোমিটারের টাকার পারদ চর চর করে উঠতে থাকবে। কই গো বাবুরা, যৌবনের নিলাম আসরে কে যোগ দিবেন? একই আসুন ভদ্র মহোদয় গো। আসছে জিততে পারলে স্যার হওয়ার সুযোগ পাবে, আর সেই সঙ্গে পাবে ঝিলিক সুন্দরী রূপে আগুনে পুড়ে মরার সুযোগ। শুরু হলো যৌবনের নিলাম। अभी शेयर के लिए पूरा 5,000 रुपया देवे। नीलम पास, नीलम पास, नीलम पास। আমি 7,000 দেবো। अभी 10,000 देवो। আমি 20,000 দেবো। ধন্যবাদ মিস্টার আগরওয়াল। আমার পাশে আসিয়ে নিলাম 20,000, নিলাম 20,000, নিলাম 20,000। अभी 21,000 देवे। আমি 25,700 টাকা দেবো। আপনার আরো কিছু বলার আছে আগরওয়াল? झिलिक बीबी पाने के लिए আমি লিখে নিয়ে আমি লাখো রুপিয়া দেবে। হাই সিয়ারাম, পরমেশ্বর আগরওয়াল
আমার স্বাদের শিকার ছিনিয়ে নিয়েছো। তোমাকে আমি এত সহজে ছাড়বো না বেমান, তোমাকে আমি এত সহজে ছাড়বো না। अच्छा बोले तो साहब बाद में तो छोड़न का बात लेकिन ये लालू सेठ तुमको छोड़वे ना गुरुल, हम भी मर्डरी अच्छे और तुम भी मर्डरी अच्छे। दिमाग का ट्रीस हमें जरूर दिखावे। बोलिए चलिए गणाजी साहब उसका आलो पूरा लाखों रुपया अच्छे और शेयर का कागज भी मुझे दीजिए। এই নিন মিস্টার আগরওয়াল আপনার কাগজ। ঘন্টারাম স্যার, এই টাকাটা তুমি মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে নিতে বলো। ओके सर। নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারের রেটটাকে আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরী 24 ঘন্টার জন্য পুরোপুরি আপনার। আসেন আসেন ঝিলিকদিদি, আর আমি তোমাকে प्यार भी दिए, प्यार भी सिंदूर भी दिए देवे। तुम चाहे तो আমি तुमके सिंदूर भी दिए देवे। সাবধান মিস্টার আগরওয়াল, এই ঝিলিক আগুনের গোলা আছে, এই আগুনে হাত দিলে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ঝিলিকদিদি, দিবাংশু ব্যানার্জি আমাকে তার সামনে রেখে শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছেন বলে ভেবো না, তার জন্য আমি আমার সবকিছু আপনার কাছে বিলিয়ে দেব। চলি, গুড বাই। আমি তোমাকে ছাড়বে না ঝিলিকদিদি। বিজলি, কে তুমি? তোর মনের মানুষকে চিনতে পারলি না রে বিজলি। বঙ্কু, বিজলি, বঙ্কু, বঙ্কু। তোর বিজলির ভালোবাসা আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে রে বঙ্কু। তাই তো সেদিন আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম। ভালোবাসা কখনো কালো হয় না রে বিজলি। তুই আমাকে এখান থেকে নিয়ে চল বন্ধু, ওদের লালসার মাঝে আর আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না, আমাকে তুই নিয়ে চল বঙ্কু। নিয়ে যাবো রে বিজলি, খুব শীঘ্রই তোকে নিয়ে যাবো। আর আগরকে মাংসু ব্যানার্জিকে আমি ভিখারি বানাবো, আর লালু সাথে নিজের হাতে খুন করবো। বঙ্কু তুই ও নারীত্বের সম্মান আমি কিছুতে ভুলতে পারবো না রে বিজলি, কিছুতেই না, কিছুতেই না। বঙ্কু, বেশ বেশ, তাই হবে বঙ্কু, তাই হবে। তোর জন্য আমি আজীবন অপেক্ষা করবো রে বঙ্কু, আমি আজীবন। আগরওয়াল, কি হলো স্যার? কোথায় সে রাস্তেল? সে তো চলে গেছে। চলে গেছে? ওহ মাই গড, ওই শয়তানটা আমাকে ঠকিয়েছে, তার সমস্ত টাকাই জাল। চোরের ওপরে বাটপাড়ি হয়ে গেছে স্যার, আর কোনো উপায় নেই। শয়তান মিস্টার আগরওয়াল, এসছি আর তুমি আমায় তোমাকে আমি ভোগ করতে দেব না, তার আগেই তোমায় আমি শেষ করে দেব। প্রেম করার মানুষ আমি তো পেয়ে
নিয়েছি, অনেক কাচের টুকরো আসর হিরে তুলে নিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাচের টুকরো আসর হিরে তুলে নিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাচের টুকরো আসর হিরে তুলে নিয়েছি। চোখে চোখ রাখতে কিছু কথা বলতে, চোখে চোখ রাখতে কিছু কথা বলতে দরজা খুলে দিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছের টুকরো আসলে হিরে তুলে নিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছের টুকরো আসলে হিরে তুলে নিয়েছি। প্রেম করার মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছের টুকরো আসলে হিরে তুলে নিয়েছি। আই লাভ ইউ মাই ডার্লিং। তোমায় ছাড়া আমি আর এক মুহূর্ত বাঁচবো না পিউ। আমিও যে তোমায় ছেড়ে বাঁচে থাকতে পারবো না শেখর। তোমার অপূর্ব প্রেমের স্পর্শে আমার হৃদয়ে যে এক নতুন রোমাঞ্চকে শিহরে যাচ্ছে। তোমাকে কাছে পাওয়ার জন্য আমার তিস্তার হৃদয় যে একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। পিউ মাই সুইট হার্ট, তোমায় ভালোবেসে আমি কৃতার্থ। তাই তোমার আমার এই বন্ধন চিরস্থায়ী করার জন্য তোমার এই স্মৃতির সিঁদুর আমি মুছে দিয়ে আমি নতুন করে রাগাবো আমার এই প্রেমের সিঁদুর। আর আমি তখন হয়ে যাব আমার বইয়ের ভাসুর। নাকি বলো, নাকি বলো বৌমা? মেজাদা মদ খেয়ে মাতলামি করার আর জায়গা পাস না। এবার আমি শিব মাটিতে শুয়ে পড়ি, আর তুমি মা কালী সেজে উলঙ্গ হয়ে জিভ বার করে আমার বুকে পা তুলে দাঁড়া। উপস্থিত ভক্ত মহোদয়গণ একবার মা কালীর দর্শনটা করে নিক। ছি ছি মেজদা ছি, মদ খেয়ে মাতলামি করার আর জায়গা পাসনি। বন্ধু ছি 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 ছি, মদের নেশায় নিজের সম্পর্কটা ভুলে গেছো, ভাইকে বলছো বন্ধু। বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেবরকে লাভাস সাজিয়ে দেহের খোঁজা মেটাতে পারো, ভাইকে বন্ধু বলাই কি আমার তোমার চেয়ে আমি বেশি অপরাধী হয়ে গেলাম বাবা? তুই বুঝতে পারছিস না কেন? তোর প্রচন্ড নেশা হয়েছে, তাই এই নেশার চোখে তুই আমাদের ভুল দেখতে পাচ্ছিস। আমি বড় বৌদিকে যেমন মায়ের মতো স্নেহ করি, তেমনি মেজ বৌদিকেও আমি মায়ের মতোই স্নেহ করি। সেই জন্যই তো
সেই জন্য তো মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলিস মাই সুইট ডার্লিং, ছি ছি তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার মেজদা, মনে রাখিস এই মেজ বৌদির মুখ চেয়ে আজকের অপমানটা আমি স্বীকার করে নিলাম, কিন্তু আর কোনদিন না, আর কোনদিন না, আর কোনদিন না। যাও বিলি যাও, তোমার শেখর তোমার জন্য রাগ করে তোমার ঘরে অপেক্ষা করছে। ওকে তোমার বিকৃত ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দেবে, যাও। দেবই তো, যে স্বামী স্ত্রীর চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে না তাকে স্বামী বলে ভাবতেও আমার লজ্জা করে। কি আমি শুনলাম পিউলি, তুমি নাকি শেখর বাবুর সঙ্গে প্রেম করছো? শেখরের মতো একটা আনাড়ি ছেলে যে প্রেমের মানেই বোঝে না, তার সঙ্গে প্রেম করব একথা তুমি বিশ্বাস করলে কি করে? না মানে আসলে ওর প্রত্যেক মাসের মাইনেটা হাতে পাওয়ার জন্য ওর সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে দেখালাম। সত্যি পিউলি, তোমার তুলনায় হয় না। এবার এবার তুমি আমায় নিয়ে চলো কৈলাস। ওই মাতাল লম্পট ভাস্কর আমার দেহটাকে বিশ্রী ভাবে খেলা করতে চায়, আর তার চেয়েও বড় ভয় ওই ওই শেখর আমার মিথ্যে ভালোবাসাটাকে যদি সত্যি বলে ভেবে আমায়। আর হবে না, আমি ওই শেখরকে গুলি করে মারবো। আর কতদিন পর আমি তোমাকে আমার করে পাবো? আমি তো তোমারই পিউলি, কৈলাস, আর কয়েকটা দিন আমারই সময় দাও। আমাকে আমার ভালোবাসার মন্দিরে তোমায়, ভালোবাসার মন্দিরে তোমায় জায়গা। কৈলাস, আমার কৈলাস। তুই কোথায় রে হতভাগা? কতদিন আমি তোকে চোখের দেখা দেখিনি, একটু চোখের দেখা দেখবো বলে কতবার আমি ওই দেয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু কিন্তু আমার ভাস্করের আমি দেখা পাইনি। পাবো কেমন করি? ওরা যে বাড়ির মাঝে দেওয়াল দিয়ে আমার দেখার সুযোগটুকু বন্ধ করে দিয়েছে। রক্তের নিবিড় সম্পর্ক কি ওই তুচ্ছ দেয়ালের মাথা মারতে চায়? তাই তো আমি সবার লক্ষ্যে লুকিয়ে লুকিয়ে ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, এই ভাস্কর, তুই কোথায় রে হতভাগা? কে? আমার নাম ধরে কে ডাকে? আমি রে ভাস্কর, আমি তোর বড়দা। কোথায় বড়দা? এই তো এই দেয়ালটার তো পাশে আমি আমাকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি না কেন? এই তো এই দেয়ালের পাশেই তো আমি দাঁড়িয়ে আছি। কাঁদিস হতো ভাগা, আর তুই অমর করে কাঁদিস রে। ও পৃথক হয়েছিল কি হয়েছে? অধিকাংশ সংসারের ভাইরাই তো একদিন পৃথক হয়, তার জন্য কি দুঃখ করতে আছে রে হতো ভাগা? দেখ না, এই দেখ দেখ, আমি তো কাঁদিনি, কাঁদবো কেন? আমি কিন্তু বড় ভাই, বড়দিন কাঁদতে রে। দাদা, দেখি দেখি এই কদিনের মুখটা কেমন শুকনো হয়ে গেছে। কদিন বোধ হয় ভালো কিছু খাসনি রে। তুমিও তো
তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা, আমার জন্য তোমরা বুঝি দিন রাত কাঁদো। আমার কথা ঠান্ডা আর কোথা দিনই বা বাঁচবো, তোরা সুখে থাকলে তাতে আমার শান্তি রে। দাদা আমার কথা ভাবিস না, আমি আমি ভালো আছি, আমি সুখে আছি, খুব সুখে আছি। তুমি যে কত সুখী আছো তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার বৌদিও কি তোমার মতো এত সুখে আছে দাদা? তোর বৌদি ভালো নেই রে ভাগ্য। কেন, কি হয়েছে আমার বৌদি? দিন রাত জ্বর হয় আর খুব খুব করে কাশে, আর মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। সে কি, ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো যে ডাক্তার দেখাবো? তোদের কোথায়? চাকরিটা তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তাছাড়া তোর বৌদির সোনা দানা যা কিছু ছিল সব বিক্রি করে দিয়ে এতদিন পেট ভরিয়েছি। দেবো দাদা, আমি দেব, যত টাকা লাগে আমি দেব। না রে ভাস্কর না, তোর সংসার থাকতে আমার সংসারের জন্য কেন অপচয় করবি? দাদা আপনার হাতে কঙ্কন জোড়া বন্ধক রেখে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। সারা জীবন তো তুমি শুধু দিয়ে গেলে দাদা, বিনিময়ে তো কিছুই নিলে না। নেবো রে হতো ভালো নেব, কারো কাছে না নিলেও আমি তোর কাছে নিশ্চয়ই নেব। কবে নেবে দাদা? আমি যে দেওয়ার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন যেদিন ওরা আমায় চতুর্দোলায় চড়িয়ে ওই শ্মশানটা নিয়ে যাবে, সেই দিন তুই নিজের হাতে আমার একটু আগুন দিস পারত দাদা আর আমি তোর কাছে কিচ্ছু চাইবো না রে, কিচ্ছু চাইবো না। এই ওখানে কান্দি, কে পাগলি তো? আমি চোখে দেখতে না পেয়েও আমি কানে এই স্পষ্ট শুনতে পাচ্ছি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। না না রে সাক্ষর, না আমি একটু কাঁদিনি। ওই ওই হতভাগা ভাস করে তো আমায় দেখে হাউ মাউ করে কেঁদে উঠলো। আমি ওকে স্পষ্ট বলে দিয়েছি আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। দাদা নিজের সঙ্গে আর কত লুকি চুরি খেলবে বলো না? রোজ তুমি মেজুদার জন্য লুকি লুকি কাঁদো কেন বলো না? কেন? যারা তোমার জন্য কিছু করতে ভাবলো না তাদের জন্য কেন তুমি কষ্ট পাবে? কে কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো তোর জন্য ভাবি রে সাক্ষর, আর ভাবি ওই হতভাগী আলপনার জন্য। আর আমার জন্য বুঝি ভাবো না? বড় বউ, তুমি এসেছো বড় বউ। ডাক্তারবাবু কি বলেছেন আলপনা? ডাক্তারবাবু বলেছে বৌদি চুপ, আরে চুপ। আমার মাথার দেবী কিচ্ছু বলিসনি। বৌদি ডাক্তারবাবুর অনেক অনেক কথাই বলে থাকে, কিন্তু সব কথা কি সত্যি হয় গো? বৌদি তুমি দেখে নিও, আমি খুব শীঘ্রই ভালো হয়ে যাব, আমি খুব শীঘ্রই ভালো হয়ে যাব। বড় বউ, মিথ্যে কথা। কি হয়েছে বড় বউ? তুমি আমায় বলো। বৌদির যক্ষা হয়েছে ঘোষাদা। না সস্তে, তোরা কেউ সস্তে, কেউ সরে যাও, তোরা আমার কাছ থেকে সরে যাও। আমার বর্তমানে তো আর বড় বউ, আমি স্বামী হয়ে তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে তুমি আমাকে লাগো না, তোমার উপর আমার একটু অভিমান নেই। ডাক্তার
এরকম অনেক কথাই বলে থাকে, কিন্তু সব কথা কি সত্যি হয় গো? তুমি দেখে নাও, আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। মিষ্টি কথা। ও ভাবতো কি হয়েছে? আমার মায়ের চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে যাব। স্বাক্ষর। আমি তোকে ভিক্ষা করতে যেতে দেবো না রে ভাই। বাধা দিও না বলো না। আচার অভিজাত অহংকার মানাই যায়, বিধির জ্বালাই নয়। আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দুহাত পেতে ভিক্ষা করলাম। বাবু মশাই, আমি দরিদ্র সন্তান। আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন।